আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ এ লাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার রাতের খাবার, আমার ডিনারে আমি কি খেলাম। আজকে আমার অনেক ক্ষুধা লাগছে। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলাম 11টার দিকে। আমার হাজব্যান্ড ফুড পান্ডা থেকে পিৎজা অর্ডার করলো, তারপর পিৎজা খেলাম, পিৎজা হাটের পিৎজা। পরে আর সারাদিন কোনো খাবার নাই, সন্ধ্যা হয়ে গেছে, ক্ষুধা লাগলো, রান্না বান্না করে এখন রাত 8টা বেজে গেছে। এতগুলা খাবার নিয়ে বসবো। আমার প্রিয় খাবার হচ্ছে ভাত। ভাত না খেলে আমার কোনো শান্তি লাগে না। দুনিয়ার সব কিছু খেলেও মনে হয় যে ভাত খাই নেই, ভাত খেতে হবে, এরকম একটা অবস্থা। দেখেন, খাবার হিসেবে নিলাম কালো জিরার ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, গরুর মাংস, ঈদের দিনে রান্না করা, যেটা আমাদের সবার ফ্রিজেই থাকে, বক্সে করে সবাই রেখে দেয়। আর হচ্ছে রুই মাছের সাথে কাঁচা কলা, আর হচ্ছে ডালের বড়ি দিয়ে ঝোল। সবার প্রথমে খেলাম হচ্ছে কালো জিরার ভর্তা। এখন আলু ভর্তার পালা। ফ্রেশ খাবারের স্বাদই আলাদা। অনেক ভালো খাবার মনে করেন পুরানো হয়ে গেছে, কয়েকদিন দেরি হয়ে গেছে খেতে, কিন্তু ওইটার স্বাদ পাওয়া যায় না। একদম ফ্রেশ রান্না করেন, আলু ভর্তা ডাল দিয়ে ভাতও অনেক মজা হয়। দেখেন, আমি লেবু কামড়ে কামড়ে খাচ্ছি। আমি নর্মালি লেবুর রসও খাই, আবার লেবুর খোসাটাও খাবারের সাথে চিবিয়ে খাই। আমার মতো আপনারা যদি কেউ থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন। সবাই এরকম খায় না, আমার খুব মজা লাগে। এখন বানাচ্ছি আমি ডিম ভর্তা। এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ, তেল, এই জিনিসটা আমি আগে থেকে মেখে রেখে দেই, আর খাওয়ার জাস্ট একটু আগে এভাবে ডিম ভর্তা বানিয়ে খাই। আগে থেকে বানিয়ে রাখলে যদি নষ্ট হয়ে যায়, অথবা যদি রান্না করতে মন চায় ডিম, এই জন্য এটা একটা অপশন হিসেবে রাখি। এই দেখেন কত সুন্দর না জিনিসটা। আপনারা কীভাবে ডিম ভর্তা বানান আমাকে জানেন। আস্তে আস্তে খাবো সবগুলো খাবার। ডিম ভর্তাটা আসলেই অনেক মজা ছিল। এখনও ভয়েস ওভারের সময় আমার খাবারগুলোর কথা মনে হলে এখনও লোভ হচ্ছে খাওয়ার কথা। ভাত খাইলে যে একটা শান্তি, পৃথিবীর অন্য কোনো খাবারে এই শান্তি নাই, সুখ নাই। আপনারা ডিনারে কে কী খেলেন আমাকে কমেন্ট করে জানেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আসলে অনেক সাবস্ক্রাইবারের দরকার, মাত্রই নতুন চ্যানেলটা শুরু করলাম, আমাকে সাপোর্ট করেন। কেমন ভিডিও দেখতে চান জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি বিভিন্ন ব্লগ করব। খুব বেশি আইডিয়া পাচ্ছি না আমি। আর যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, অল্প কয়েকটা সাবস্ক্রাইবারই আছে আমার, আপনাকে অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। এখন খাবো মাছ। এই যে ডালের বড়িটা, প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে করেছি। আমি রান্না করতে পছন্দ করি, অবশ্যই নিজে খাওয়ার জন্য রান্না তো করতেই হবে। আপনাদের রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন, আমি রান্না করে আপনাদের রেসিপি দিয়ে দিব। মাছের পিসটা একটু বড়, এই জন্য অল্প একটু ভেঙে নিলাম। আস্তে আস্তে পুরোটা খাবো শান্তি করে। এই যে কলা, কাঁচা কলা দিয়ে যে কোনো মাছের ঝোল আমার অনেক পছন্দ। আর কাঁচা কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন। মহিলা মানুষের অনেকেরই আয়রন ডেফিসিয়েন্সি হয়, এই জন্য কাঁচা কলাটা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় অনেকের ডেফিসিয়েন্সি আছে, তারা বিভিন্ন ওষুধ খায়। তার থেকে খাবারে এই ধরনের জিনিস অ্যাড অন করলে পুষ্টিটাও থাকলো, খাওয়াটাও হয়ে গেল, স্বাস্থ্য ভালো থাকে। ডালের বড়াটাও আমার একটা পছন্দের জিনিস। সব জায়গায় এই জিনিসটা ভালো পাওয়া যায় না, খুঁজে খুঁজে অনেক কষ্ট করে বের করতে হয়। যেমন এই বড়াটা আমি বাজার থেকে অনেক খুঁজে কিনলাম, তারপর আমার মন মতো হয় নাই। এর আগের বারে যে এইটা কিনেছিলাম ওইটা এর থেকে বেটার ছিল, ভালো ছিল। আপনাদের এলাকায় ডালের বড়া যদি ভালো হয় আমাকে জানাবেন কমেন্ট করে, আমি এটার একটা অনেক বড় ফ্যান। আর এখন আমার লোভ হচ্ছে গরুর মাংসটা, আমার কুরবানির মাংস।
যেটা ঈদের দিন রান্না করে বক্সে ভরে ডিপে রেখে দিছি। আজকে এটাকে আবার গরম করে খাওয়ার মতো উপযুক্ত করলাম। এটা আমাদের একটা কালচার, আমাদের মুসলমানদের। আমরা অনেক বেশি রান্না করে ফেলি এবং বক্সে বক্সে ভরে রেখে দেই। বাসার কোনো মেম্বার যদি বাসার বাইরে থাকে, তারা আসলে তাদের জন্য আবার গরম করে খাই। মজা। যাই হোক, গরুর মাংসের তো কোনো কমেন্ট হবে না, এটা এমন একটা জিনিস সবাই পছন্দ করে। কিন্তু বিশ্বাস করেন, আমি না মাছ অনেক পছন্দ করি। আমার এই যে আজকে যে মাছটা রান্না করলাম, এটা আমি নিজে বাজার থেকে কিনলাম। আর ডেজার্টে দেখেন ভ্যানিলা আইসক্রিম আর আসছে আম। অনেক বেশি শক্ত হয়ে গেছে। এটার সাথে একটা ওয়েফার খাবো। ওয়েফারটা এটা আমার হাজব্যান্ড কিনে আনছে। এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড। নামটা আপনারা চাইলে আমি পরে রিকমেন্ড করে দিব না। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে আমার হাজব্যান্ডটা কিনে আনলো। আইসক্রিমের সাথে খেতে কিন্তু বেশ ভালো ছিল, মজা ছিল। ভ্যানিলা আইসক্রিম তো আপনারা সবাই জানেন, সাথে আম্রপালি আর ক্ষীরসা।